এই দুনিয়া ছেড়ে তুমিও যাবারে যুবক, এই দুনিয়া ছেড়ে আমিও যাব মুরব্বী, এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব। আরে কলিজার টুকরা যুবতী, কলিজার টুকরা মা গো, এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন আমিও যাব, কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে বাঁকা পথগুলো ছেড়ে দেন, আল্লাহর কোরআন ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে বলে দিল, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিরে মাপ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায়া কইরা আমি আল্লাহ তৈরি করছি, কিন্তু বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার জন্য পাঠানোর পরে বান্দা তুমি আমি আল্লাহর পথ ছাড়িয়া ওই মানব রচিত পথের প্রতীক যখন বান্দা তুমি হয়ে গেছো, এ বান্দা আজ কোন দুনিয়ার মায়ায় পড়িয়া আমি আল্লাহরে ভুলিয়া, এরে বান্দা আজকে আমি আল্লাহর কোরআন ছাড়লা, আমি আল্লাহর ঘর মসজিদ ছাড়লা, কেন বান্দা তুমি আমি আল্লাহর হুকুম নামাজ থেকে তুমি দূরে গেলা, কেন বান্দা তুমি রোজা থেকে দূরে গেলা, কেন বান্দা তুমি হজ থেকে দূরে গেলা, যাকাত থেকে দূরে গেলা, কেন নারী তুমি পর্দা থেকে দূরে গেলা, কেন কলিজার টুকরা মুরব্বী আপনি পিতামাতার খেদমত থেকে দূরে চলে গেলেন, কেন সুদের জিন্দেগি কাটাইলেন, কেন ঘুষের জিন্দেগি কাটাইলেন, কেন আপনি জেনা করলেন, মানুষ হইয়া মানুষের উপরে কেন আপনি অত্যাচার করলেন, ওই পথটা হইল বাঁকা পথ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে কই, বান্দা বান্দি শুনে নাও, তোমরা যদি আমি আল্লাহর কোরআনটা ধরো, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর পথ, জান্নাতের পথ দেখা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আর একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, तमाम পৃথিবীর মানুষগুলোকে জানায় দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাদ যুলুমাতি ইলান নূর। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই নূর নামক কিতাব আমি আল্লাহ নাযিল করলাম। দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি এই কিতাবটা মেনে নেয়, যেই বান্দা বান্দি গুনাহ করতে করতে অন্ধকারের পথের প্রতীক হয়ে গেছে, যেই বান্দা বান্দি গুনাহ করতে করতে জাহান্নামের পথের প্রতীক হয়ে গেছে, ওই বান্দা বান্দি যদি আমি আল্লাহর কোরআন মেনে নেয়, আমি আল্লাহর কোরআন মিনাদ যুলুমাতি ইলান নূর, ওই বান্দা বান্দির অন্ধকারের পথটাকে আলোকিত করে দিবে, জাহান্নামের পথটাকে জান্নাতি পথ আমি আল্লাহর কোরআন বানায় দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বাবাজি, বলতে পারেন হুজুর এই কোরআনটা একটা কাগজের কিতাব, এই কোরআন কেমনে করে মুসলমানদেরকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে? এই মুসলমান, এই জায়গার ভিতরে অনেক ওলামা তলাবা থাকতে পারেন, হাদিসের কিতাব আপনি খুলবেন, এই কোরআনুল কারীম নিয়ে আনন্দ করার, কোরআনুল কারীম তেলাওয়াত করার অনেকগুলো ফায়দা মুহাদ্দিসিনে কিরাম হাদিসের ভিতরে বর্ণনা করেছে। এই মুসলমান, তার ভিতরে মুহাদ্দিসিনে কিরাম দুইটি কথা বলেছেন, দুনিয়ার জমিনে যদি কোনো বান্দা
বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি তেলাওয়াত করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির আমলনামার ভিতরে প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি দান করে দেয়। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, 2 নাম্বার হইল এই এলাকার মানুষ শিক্ষিত আছেন, ধনী আছেন, গরিব আছেন, নারী আছেন, পুরুষ আছেন। আপনাদের কাছে আমার প্রশ্ন হইল, বলেন তো দেখি আপনারা লোহা চিনেন কি চিনেন না? আর একবার বলেন লোহা চিনেন কি চিনেন না? আর বন্ধু দেখবেন লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহা চকচক করে না মশা পড়ে? আর একবার বলেন চকচক করে না মশা পড়ে? ও বাজার, লোহা যেমন দীর্ঘদিন মাটিতে পড়ে থাকলে লোহা যেমন মোর্চা ধরে দেয়। বান্দা যখন বান্দি যখন বাঁকা পথে থাকে, বান্দা বান্দি যখন গুনাহ করতে থাকে, প্রত্যেকটা নারী এবং পুরুষের বাম স্তনের ঠিক এই জায়গার ভিতরে ছোট্ট একটা গোস্তের টুকরা আছে, যেটাকে কলব বলা হয়, যেটাকে রূহ বলা হয়। রে বগুড়ার বাবাজিরা, রে নন্দীগ্রামের যুবক বন্ধু, কলিজার টুকরা মা বোনেরা, ওই বান্দা বান্দি যখন গুনাহ করে তখন ওই কলবের ভিতরে মোরসা পড়ে যায়, কালো স্পট পড়ে যায়। ও বাজার, মুফাসসিরিন ইকরাম বলেন, 2 নাম্বার যদি কোনো বান্দা বান্দি আল্লাহর কোরআন বেশি বেশি পড়ে, আমার আল্লাহ ওই বান্দা যেই বান্দি আমি আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলো, বেশি শুনলো, আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করার কারণে, আমি আল্লাহর কোরআন শোনার কারণে, আমি আল্লাহর কোরআনের মজেদায় ওই বান্দা বান্দির অন্তরের জংগুলি আমি আল্লাহ উঠায়া দিই। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আর একবার বলেন আল্লাহু আকবার। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, আমার হাতেই দেখি বলতে পারবেন? পিছনের ভাইরা কোন কি এটা? মোবাইল। আমার ভাইরা, এই জায়গায় অনেক যুবক ভাইরা আছে, ভাইয়া রাগ করবা না, আমি কিন্তু তোমাদেরকে ক্রিটিসাইজ করার জন্য বলতেছি না। দেখবেন এই যুবকদের কাছে যে ফোন থাকে, রাত্রি 1টা 2টার দিকে যদি ফোনে যদি একটা মিস কল আসে, ফোনটা যদি ব্যাক দিয়ে যদি দেখে একটা ভেডি, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 1 মাস পরে ডাক দিয়ে কই, জান আমি তোমারে ছাড়া বাঁচতাম না, আই লাভ ইউ। কথা কয় না? আমার কথা হইলো যুবক, তুই প্রেম করবি কি করবি না তোর ব্যাপার। আমার কথা হইলো, এই যে যুবক যুবতীর মধ্যে যে প্রেম ভালোবাসা মোহাব্বত পয়দা হইলো, কথা কম বলার কারণে না বেশি বলার কারণে? আর একবার বলেন, কম না বেশি বলার কারণে? বেশি বলার কারণে। তো কথা বেশি বলার কারণে যদি যুবক যুবতীর মধ্যে প্রেম পয়দা হয়, ভালোবাসা পয়দা হয়, মোহাব্বত পয়দা হয়, আল্লাহর কোরআন বেশি তেলাওয়াত করলে কি আল্লাহর সাথে মোহাব্বত হবে না? আর একবার বলেন হবে না? আমার আল্লাহ বলেন, ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুমিনিন। ওই বান্দা ওই বান্দি আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু। যারা আমি আল্লাহর ওলি হবে, যারা আমি আল্লাহর বন্ধু হবে, বলেন তো দেখি, বন্ধু হইয়া যদি বন্ধুরে যখন গিফট দেয়, পুরস্কার দেয়, এই গিফটটা দামি হয় না কম দামি হয়? আর একবার বলেন, দামি না কম দামি হয়? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ ওই বান্দা বান্দিকে জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আচ্ছা, আজকে আফসোসের বিষয়, আজকে নিজেকে মুসলমান দাবি করি, আপনার আমার মা বাবা ভাই বোন মুসলমান, কিন্তু মুসলমানের সন্তান আজকে নিজে গুনাহ করি, নিজের স্ত্রী গুনাহ করে, নিজের ভাই মা বাবা নিজের বন্ধু বান্ধব গুনাহ করে, মুসলমানের সন্তান একটা বারো বলি না, ভাই রে তুই গুনাহের পথ ছেড়ে দে। কথা বলেন ঠিক কিনা? আমার মেয়েরা, এই জায়গায় অনেক মুরব্বী আছেন, আপনার বাড়িতে কোরআন আছে, অনেক যুবক ভাই আছে, তোমার বাড়িতে কোরআন আছে। আল্লাহ বলেন, ফামানিত্তাবা হুদা ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা। যে ব্যক্তি কোরআনের ইত্তিবা করবে, আল্লাহ তাআলা কোনোদিন তাকে বেইজ্জতি করবে না। আপনার ঘরের তাকের উপরে কোরআনটা আছে, কোরআনটা একটু নামায়, একটু মোহাব্বত, একটু জড়ায়া ধরবেন, আল্লাহ এর উসিলা বান্দারে মাফ করত। আপনি কোরআন পড়তে জানেন না, ঘরের তাকের উপরে কোরআন আছে, কোরআনটা একটু নামাইয়া, একটু মোহাব্বতের নজরে একটু তাকাইন, আল্লাহ এর উসিলাও মাফ করবে। আপনি কোরআন পড়তে জানেন না, এক ভাই কোরআন পড়তে জানে, এক ছাত্র কোরআন পড়তে জানে, আপনি ওই জায়গায় টাকা পায়, ভাইয়া তুমি একটু কোরআন পড়ো, ওই যে কোরআন পড়তেছে আপনি যে শুনলেন, আল্লাহ এর উসিলাও মাফ করে দেয়।
আজকে মুসলমান এমন গুনাহের জিন্দেগি গড়াইছি, বউ নামাজ পড়ে, স্বামী ঘুমাইতেছে, ডাক দিয়ে কই কিও নামাজ পড়তা না? কথা কয় নাকি? স্ত্রী নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে, স্ত্রী ঘুমাই, ডাক দিয়ে কই কিও ফজর ওঠো নামাজ পড়তা না? নামাজি হইছে, কথা কয় নাকি? একবার বলো না স্বামী তুমি যে গুনাহ করতেছো, তুমি যদি গুনাহ করো আজ থেকে তোমার সঙ্গে থাকবো না, তুমি যদি নামাজ না পড়ো তোমার সঙ্গে থাকবো না। স্ত্রীকে যদি বলা হয় স্ত্রী তুমি যদি নামাজ না পড়ো এই বাড়ির ভাত তোমার জন্য বন্ধ। আল্লাহর কসম, যেই ঘরের মধ্যে স্বামী আর স্ত্রী গুনাহ ছাড়বে ওই ঘরে সন্তান জন্ম নিলে সন্তানও গুনাহ ছাড়তে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? মাল যদি ভালো হয়, কথা কয় নাকি? ফ্যাক্টরি যদি ভালো হয়, কথা কয় না। আমার কথা কি বোঝেন না আপনারা? ফ্যাক্টরি যদি ভালো হয় মাল, আর ফ্যাক্টরি যদি ভালো না হয় মাল ভালো। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আজকে মুসলমান আপনি আমি গুনাহ করি, চোখের গুনাহ, হাতের গুনাহ, কানের গুনাহ, পায়ের গুনাহ, জবানের গুনাহ, পুরো জিন্দেগি গুনার গুনাহ। কিন্তু বাদানরে এই দুনিয়া থাকার জায়গা নয়, কেউ এই দুনিয়ায় চিরদিন থাকবো না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যুর স্বাদ একদিন না একদিন সকলকেই ভোগ করতে হবে। এই দুনিয়া ছেড়ে তুমিও যাবারে যুবক, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, মুরব্বী এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। আর কুলিদার টুকরা যুবতী, কুলিদার টুকরা মা, এই দুনিয়া ছেড়ে আপনিও যাবেন, আমিও যাব। কিন্তু এই দুনিয়া ছেড়ে যাওয়ার আগে বাঁকা পথগুলো ছেড়ে দেন, আল্লাহর কোরআন ধরেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে বলে দিল, আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও। আমি আল্লাহর কাছে মাপ চাইতে দেরি হবে, আমি আল্লাহ ওই বান্দা বান্দিরে মাফ করতে দেরি করব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরে, আল্লাহ ওই বান্দা ওই বান্দিরে সবচেয়ে বেশি ভালোবাসে যে বান্দা বান্দি গুনাহ করার পরে আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ ওই বান্দা ওই বান্দিকে বেশি পছন্দ করে যে বান্দা বান্দি আল্লাহর কাছে বেশি বেশি চায়। ও মুসলমান, এই দুনিয়ার জমিনে আমাদের আকাবিরে একজন মুরব্বী ছিলেন। এরা বন্ধু মুরব্বীদের মুরব্বী, আমাদের কলিজার টুকরা মাথার ছাড়ে তাল। ও বাদান, ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গুঙ্গি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর বান্দা জাহান্নামের ভয়ে রে এত কান্না করতেন, কানতে 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 আল্লাহর বান্দা দুইটা চক্ষুখানা অন্ধ হয়ে গেছিলেন। কিন্তু বন্ধু আল্লাহর বান্দা যে এলাকায় সফরে যাইতেন ওই এলাকায় যদি কোনো কবরস্থান পাইতেন, আল্লাহর বান্দা ওই কবরস্থান দিয়ে একটা মানে ওই কবরস্থানটা জিয়ারত করত। কিন্তু বাবাজি একদিন বান্দা আল্লাহর বান্দা ভিন্ন এক এলাকায় সফরে গেছে। খাদিম ডাক দিয়ে কই, হুজুর এই তো পাশে একটা কবরস্থান দেখা দেয়। এরা বন্ধু আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গুঙ্গি রহমতুল্লাহ আলাইহি খাদিম রে ডাক দিয়ে কই, খাদিম আমারে একটু কবরস্থানের মিডিল পয়েন্টে লইয়া চলো। এরা বন্ধু আল্লাহর বান্দা রশিদ আহমদ গুঙ্গি রহমতুল্লাহ আলাইহি ওই কবরের মিডিল পয়েন্টে যখন দাঁড়াইছে, ভূমিকম্প হইলে যেমন মাটি যেমন থরথর কইরা কাঁপে, ওই কবরটা কেমন জানি থরথর কইরা কাঁপতে লাগতেছে। ও বাদান, আল্লাহর বান্দা ইমামুল আসর ফকিহুন নাস রশিদ আহমদ গুঙ্গি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মালিক ও মেরে আল্লাহ,
জমিনের ভূমিকম্প হইলে জমিন এমন কইরা তত্তর কইরা নড়ে, কিন্তু এটা তো একটা কবরস্থান, এই কবরস্থান কেমন জানি থরথর কইরা নড়তেছে। আল্লাহর বান্দা রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ওই কবর থেকে বাইর হইয়া কবরস্থানের বাইরে যাইয়া যখন দাঁড়াইছে, মাটি একদম স্তব্ধ হইয়া গেছে। আবার যখন কবরে ঢুকছে, আবার কবর কেমন জানি থরথর কইয়া লাফাইতাছে। এইবারে রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মালিক এই কবরের বাহিরে গেলে কবর লাফায় না, কিন্তু কবরের স্থানের মধ্যে দাঁড়াইলে কবর লাফায়। কারণ কি? কারণ কি? আমি বুঝা গেছি রে আল্লাহ, এই কবরের মধ্যে আযাব হইতেছে। ও মালিক, আমি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি আমার দুনিয়ার চক্ষু কানা বন্ধ হইয়া গেছে, আমি তো এই চক্ষু দ্বারা দুনিয়ার কোনো কিছু দেখতে পারি না রে আল্লাহ। ওগো মালিক, আমি রশিদ আহমদ গঙ্গুই তোমার কাছে বলতেছি, আমি এই কবরের হালতটা একটু দেখতে চাই রে আল্লাহ। ও মালিক, তুমি তো ইচ্ছা করলে ফকির রে বাচ্চা বানাইতে পারো, বাচ্চারে ফকির বানাইতে পারো, তুমি তো শিশু বাচ্চার মুখে কথা ফুটাইতে পারো, তুমি তো বোবা বানাইতে পারো, তুমি তো চক্ষুওয়ালাকে চক্ষু অন্ধ করতে পারো, যার চক্ষু নাই তারে চক্ষু দিতেও পারো। মালিকেরই আমার কোনো শক্তি নাই, সমস্ত শক্তির মালিক তুমি আল্লাহ, কিন্তু আমি এই জায়গায় চক্ষু বন্ধ কইরা বসিলাম, আমি এই কবরের খবরটা দেখব, তারপর যাব। এরা বন্ধু আমার আল্লাহ রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহির বাতিল চক্ষুখানা যখন খুলিয়া দিছে, রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি চক্ষু দিয়া নজর কইরা দেখি ওই কবরের ভিতরে আযাব আর আযাব, এত আযাব আর আযাব, কবরের ভিতরে মাইয়া গুলো লাফাইতেছে, কে জানো কান্দে, কে জানো কান্দে, আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নেই, কার জানি বাবা নেই, কার মা জানি দুনিয়া থেকে চইলা গেছে, কার বাপ জানি দুনিয়া থেকে চইলা গেছে, কার মা জানি কবরে কান্দি, কার বাপ জানি কবরে কান্দে, কার মা জানি ডাক দিয়ে কই, বেটা রে এই কবরের আযাব সহ্য করে করতে পারি না রে বেটা, কার বাপ জানি ডাক দিয়ে কই, আব্বু এই কবরের আযাব সহ্য করতে পারি না রে বেটা। ওই মায়ের জন্য বাবার জন্য কোন কোন নেককার সন্তান দোয়া কইরা বাড়িতে যাবেন, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মুসলমান বেইরা রে, আমার বেইরা, আমার বন্ধুরা রে, বাদান রে, আমার কবরে যদি তুমি আমি গুনাহ লইয়া যাই, ওই কবরটা জাহান্নামের বাগান বানায় দিবে, আযাবের আস্তানা বানায় দিবে। এই জন্য বলতেছি কলিদার টুকরা মুরব্বি, কলিদার টুকরা বাজার, কেন আপনি গুনাহ করেন, কেন আপনি গুনাহ করেন? এই গুনাহ তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, ওই জাহান্নামের ইন্ধন তোমাদেরকে হইতে হবে, লাকড়ি তোমাদেরকে হইতে হবে। বান্দা এখনো সময় আছে, ওই গুনাহের পথ ছাড়ো, আমি আল্লাহর কোরআন ধরো, মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। ওরে তুমি খালিক, তুমি মালিক, বলেন না, তুমি খালিক মালিক, তুমি দুনিয়ার মহাজন, হাইরে যার সাথে মোর বান্দায় আছে রে মন, হাইরে যার সাথে মোর। আমার মেয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য গুনাহ ছাড়তে হবে, গুনাহ ছাড়তে হবে। নাম শুনছেন হযরত আবু বকর, শোনেন কি শোনেন নাই? নাম ওমর শুনছেন না? এরপরে আলী, ওসমান, নাম কি শোনেন না আপনারা? বলেন তো দেখি, এরা জান্নাতি না জাহান্নামী? আরেকবার বলেন, জান্নাতি না জাহান্নামী? আমার ভাইরা, আমার বন্ধুগণ,
এই জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী রাত্রি যখন গভীর হইতো তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় ডাক দিয়ে কইতো, আল্লাহ না জানি কোন দিনের গুনাহের কারণে আমগুরু জান্নাতের টিকিট বাতিল হয়ে গেছে। জান্নাতের টিকিট প্রাপ্ত সাহাবী গভীর রাত্রিতে জাহান্নামের ভয়ে কান্দে। বাদাম আপনি আমি তো তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজই পড়ি না। বলেন আপনার কাছে কি এমন আমল আছে যে আমল থাকার কারণে আপনি গুনাহ থেকে সরতে পারেন না?